আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আসছি। এটা হচ্ছে চুলকানি। খুব খারাপ রোগ ভাই, একবার হলে আর জলদি সারতে চায় না। তবে আমার ভিডিওর সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর আপনি ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমি ভিডিওর শেষে আপনাদের চুলকানির ট্যাবলেট এবং ওষুধ, ক্রিম আমি লিখে দেবো ভিডিওর শেষে, তাই আপনি পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমি যেটা বলতেছি আপনার ঘরোয়াভাবে, যেটা মানে আয়ুর্বেদিক শাস্ত্রে কতগুলো চিকিৎসা আছে না, যেটা ওষুধ ছাড়া, সেটা এরপরে লাস্টে আপনি ওষুধ আমি লিখে দেবো, আপনি পাবেন, সেটা আপনি খেয়ে দেখতে পারেন, আর এটাও আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে অর্গানিকভাবে যেটা। তো শোনেন, এই গরমের সময় আসলে আমাদের চুলকানি হওয়ার বিভিন্ন কারণ আছে। ডাস্ট, যেমন ময়লা, তারপর অতিরিক্ত গরম, তার আটাশটো যেটা মানে খুব টাইট ফিট পোশাক, আর কিছু আপনার পলেস্টার জাতীয় পোশাক, এই গরমের সময় এই পোশাকের কারণে চুলকানি হতে পারে। তো আপনাকে এখন যেটা বলছে আয়ুর্বেদিকের কিছু প্রতিকার, যেমন চন্দন ত্বকের কিন্তু উপকার করে। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, এছাড়া ক্ষত মানে হওয়ার থেকে প্রতিরোধ করে। চন্দন ত্বকের সমস্যা দূর করে। পানি এবং গোলাপ জলের সঙ্গে চন্দন মিশিয়ে পেস্ট করে আপনি ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা একটা আয়ুর্বেদিক বেশ, এতে থাকা অ্যান্টিমাইক্রোরিয়াল বৈশিষ্ট্য প্রদাহ কমায়। গরমের কারণে যে আমরা বের হলে যে সমস্যা দেখা দেয়, অনেকে সহ্য করতে পারে না, তো অ্যালোভেরা ব্যবহার করলে এটা ভালো হয়। এই জন্য তাজা অ্যালোভেরা কেটে ফ্রিজে রাখুন এবং প্রয়োজন অনুসারে অ্যালোভেরা জেল বের করে আপনি আক্রান্ত স্থানে তেলের মতো লাগাতে পারেন। তো এতে আপনার অনেক উপকার হবে অ্যালোভেরা, এবং খুব ঠান্ডা। যদি ফ্রিজ ভিতরে রাখেন খুব সুন্দর লাগবে যখন আপনি ইউজ করবেন। এরপর হচ্ছে মুলতানের মাটি। এটা অনেকে চিনে, মুলতানের মাটি। এটা বেদনানাশক এবং প্রদাহ, গরম বিরোধী। যেমন গোলাপ জলের সঙ্গে মুলতানের মাটি ব্যবহার করতে পারেন। আক্রান্ত স্থানে মিশ্রিত লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন, এরপর ধুয়ে ফেলুন। আলতো করে বরফ ঘষুন এবং ময়শ্চারাইজ ক্রিম, আপনি যে ধরনের ক্রিম এতে ব্যবহার করতে পারেন। এই চুলকানির সমস্যা থেকে সমাধান মিলবে আশা করা যায়। শসায় থাকা ট্যানিং তাপজনিত হ্রাস দূর করতে সাহায্য করে, যেহেতু ফ্ল্যাভোনিয়াস শসার ভিতরে আছে। তাই এটা কি করবেন, মধু ও গোলাপ জলের সাথে শসার টুকরো করে ব্লেন্ডিং করে ঘন পেস্ট করে আক্রান্ত স্থানে 30 মিনিটের জন্য লাগাবেন, এরপরে ধুয়ে ফেলবেন। এতেও আপনার চুলকানি থেকে উপকার পাবেন। আর শতমূলির মধ্যে রয়েছে রেসমোফুরান নামক একটি উপাদান, যা এই উপাদানটি এই শতমূলির মাঝে পাওয়া যায়। এটাও আপনার এক প্রকার প্রদাহ বিরোধী উপাদান। এটা যেমন ফুসকুড়ি, ত্বকে অ্যালার্জি, যেমন ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। তো এটা আপনি ব্যবহার করবেন মুলতানি, তো আপনার শরীরে যে প্রদাহ কমাতে সাহায্য করে। গোসলের পর আপনি বেশি ঘষাঘষি করবেন না, আলতোভাবে কোনো কাপড়, সুতির কাপড় দিয়ে গা মুছে ফেলবেন। আর একজিমা বা ডার্মাটাইটিসের ক্ষেত্রে প্রাথমিক কর্টিকোস্টেরয়েড ক্রিম ব্যবহার করতে পারেন। তারপরে অ্যান্টিহিস্টামিন যে ওষুধগুলো আছে মুখে খেতে পারেন, যেমন অ্যাভিল, ইন্টিসিডেল ইত্যাদি। আপনি অ্যালার্জি জাতীয় ওষুধও আপনি খেতে পারেন। আর অ্যাকচুয়ালি এই রোগের জটিলতার ক্ষেত্রে আপনার ডক্টরের কাছে শরণাপন্ন হওয়া উচিত। আপনার স্কিন যেটা, ওরা আপনার
চেক করা উচিত। আর অ্যালার্জি জাতীয় খাবার আপনি থেকে বিরত থাকবেন, যেমন চিংড়ি মাছ, বেগুন, ঢেঁড়স, পুঁই শাক, যে জিনিসে আপনার অ্যালার্জি বাড়তে পারে সেই সব জিনিস থেকে বিরত থাকবেন। আর আমি শেষে আপনার ওষুধ লিখে দিচ্ছি, এই ক্রিম বা ওষুধ এগুলো ব্যবহার করতে পারেন। তো ব্যবহার করার পরে যদি উপকার পান আপনি আমার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতে যদি ভালো না হন পরবর্তীতে আমি ওষুধ পাল্টিয়ে দেবো বা আপনার সাথে আমি ইনবক্সে যোগাযোগ করব। খোদা হাফেজ, ভালো থাকবেন, আবারও কথা হবে।